जगन्नाथ। करता मैं मूरख कलता ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু 6:15 আর আকাশ দেখছেন মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও নেমে গেছে। এখন স্টেশন থেকে যে রোডটা আসে মন্দিরে যাওয়ার জন্য সেই রোড দিয়ে আসছি। এই রোডটা একদম গ্র্যান্ড রোডে গিয়ে মিশবে। তো দেখছেন রাস্তায় অনেক লোকের ভিড় আছে। এখনও ভিড় তো হয়নি, কেবল 6:15। একটু বাদে এখান থেকে হাঁটা যাবে না, এই দিক থেকে বন্ধ করে দিয়েছে রাস্তা। এখন আমাদের যেতে হবে এই দিক দিয়ে। 6:15 সময় রাস্তা বন্ধ করে দিচ্ছে। এরপরে কি হবে বুঝতেই পারছেন আপনারা। এখন এই গলি দিয়ে, যে ছোট ছোট গলি রয়েছে, এই গলি দিয়ে আমাদের যেতে হবে মন্দিরের সামনে। অনেকটা হাঁটার পরে কিন্তু এখন চলে এসেছি রোডে, একদম গ্র্যান্ড রোডে। জয় জগন্নাথ। তো আমি এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। অনেকটা হাঁটিয়েছে, বেশ হাঁটতে হাঁটতে এখন গ্র্যান্ড রোডের উপরেই চলে এসেছি। আর আমার ওই পাশটায় মানে ক্যামেরার অন্যদিকে এত লোকের ভিড়, সবাই কিন্তু এই রথযাত্রার একজন অংশীদার হতে চলেছে। এখানে সকাল থেকেই কিছু পুজো আচরা চালু হয়ে গেছে আর বৃষ্টি তো নেমেই চলেছে। বেশ আজকে মনে হয় গরমটা হবে না। তাও দেখি, এখন তো বাজে কেবল 6:30। যত টাইম যাবে তত ভিড় আরও বাড়বে। এখানে লোকের ভিড় দেখুন। দেখুন মন্দিরের এখন ভিতরে জগন্নাথ রথের এখানে পুজোগুলো চলছে। জয় জগন্নাথ। বাদিকে রয়েছে বলরামের রথ, মাঝখানে সুভদ্রার, আর একদম ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের রথ। একদম জগন্নাথ মন্দিরের কাছেই কিন্তু জগন্নাথ দেবের রথ রয়েছে। এই রথ কিন্তু এখন বের হবে না, যখন উড়িষ্যা রাজা এসেছে। দেখুন আমি কিন্তু রয়েছি একদম জনসমুদ্রের মাঝে। তারপরে কিন্তু জগন্নাথ দেব বেরোবেন। চারিদিকে লোক, আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ পাবো। আর জগন্নাথ দেবকে এখনো রথে চাপানো হয়নি, একটু পরে চাপানো হবে জগন্নাথ দেবকে রথে। এই দাদা বৃষ্টির মধ্যেও কিন্তু ওয়াটার মিস্ট এটা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু এখন এখানে ওয়েদারটা ভালো রয়েছে, এখন এটার দরকার তেমন নেই। এখানে আসলে কিন্তু আনন্দের মাঝে একটা ভক্তির প্রকাশ পাবে সব দিকে। দেখুন এখানে চারিদিকে লোক, এত লোকের ভিড়ের মধ্যে সবাই কিন্তু একটাই প্রার্থনা, ভগবান যাতে তাদের মুখের উপর তাকায় বা ভগবানের আশীর্বাদ যেন তাদের মাথার উপর পড়ে। তো এই কামনায় কিন্তু সবাই এখানে চলে এসছে। দেখুন বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, বিভিন্ন প্রদেশ থেকে এসছে, ইন্ডিয়ার বাইরে থেকেও। মানে এই একটা রথযাত্রা আর আমাদের ওখানে দুর্গাপুজো, মানে এখানে এত লোকের ভিড়, এত লোক আসে এখানে, এর একটা অংশীদার হওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমার জীবনে উড়িষ্যাতে প্রথম এই রথযাত্রায় আসলাম। আজকে কিছু না হলেও 10 থেকে 15 লাখ লোক হবে এখানে। এখন বাজে 7টা। 7টার সময় এতটা ভিড়
আর রথ তো টানা হবে আরও পরে, রথ টানার সময় কতটা ভিড় হবে আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু জল আর রুটি দিচ্ছে, তো আমি জল রুটি নিয়ে নিয়েছি সকালে খাবারের জন্য। এইখানটায় দিচ্ছে গ্লুকন-ডি, বেশ কিন্তু সুন্দর ব্যবস্থা। কোথাও দিচ্ছে গ্লুকন-ডি, কোথাও দিচ্ছে রুটি, কোথাও দিচ্ছে জল। আমি রুটি নিয়ে নিয়েছি সকালে খাবার জন্য। এখানে কিন্তু আবার জ্যাম টাইপের দেওয়া। ও ভিতরে একটা জ্যাম টাইপেরও রয়েছে। সকালে আর ঘরে যেতে হবে না, এখানে যা ভিড় ঘরে যাওয়া যাবে না। দেখুন ভাই এখানে কি দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না, আমি আগে নেই তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি। দেখুন এখানে এই ক্রিম দিয়ে দিচ্ছে, এটা কিন্তু পায়ে মাখলে এটা কিন্তু ব্যথা প্রশমন হবে, আর এটা দিচ্ছে হেলমেট কোম্পানি থেকে। তো আমিও নিয়ে নিলাম। এই হোটেলগুলোতে কিন্তু এখন এই দাঁড়াতে অনেক টাকার চার্জ। ক্যামেরাম্যান রয়েছে, সব হোটেলে একটা বসার দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। মোটামুটি আজকের দিনে 3 থেকে 4 হাজার টাকার মতো চার্জ শুধু দাঁড়াতে। আপনি দাঁড়াবেন 3 থেকে 4 হাজার টাকা। আমি ওখানে যাব না, আমি গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের দেখাবো রথের এই ভিড়, রথে কেমন লোক এসছে, চারিদিকে সব দিকে অনুষ্ঠানের মতো আয়োজন চলছে। মেডিকেল টিম কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে নেমে গেছে এখন। জয় জগন্নাথ। তখন সকালবেলা কতটা ফাঁকা ছিল আর এখন আরো ভিড় হয়েছে, মানে কতটা রাস্তা হাঁটার পর এখানে এসেছি। দেখুন সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, এখানে কিন্তু ফাঁকা থাকছে। যখন মেডিকেলে গাড়িটা যায় তখন মোটামুটি ফাঁকা থাকে, তার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু বেশ গরম লাগছে, সকালবেলা গরমটা ছিল না, আর এখন একটু বেশি গরম লাগছে কারণ এত লোকের ভিড়। এই যে ওয়াটার মিস্ট থেকে এই দেখুন জল ঠান্ডা করছে। ও পুরো জল জল হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা লাগছে। থেকে 15 লাখ লোকের মাঝে আমি একজন রয়েছি। অনেকটা দৌড়েছি, অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে একদম মন্দিরের কাছে চলে এসেছি, না হলে ওখান থেকে আসাটা খুবই চাপ হয়ে যেত। সব ছাদের উপরে কেমন ভিড় রয়েছে, পুরো সব দিকে, এইদিক ওইদিক সব দিকেই ভিড়, কোনো ছাদ ফাঁকা নেই। বৃষ্টির ওয়েদার, মেঘলা, রোদ নেই, তাও এত গরম এখানে। দেখতে পাচ্ছেন এই ওয়াটার মিস্ট থেকে এই দাদা জল ছুড়বে, দেখুন জল ছুটছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এত গরমের মধ্যে এই জলটা খুব কাজে দিচ্ছে। তো চারিদিকে
শুধু চটি আর চটি। এইখানটা দেখুন, দেখছেন এখানে এত চটি পড়ে রয়েছে, চটি দিয়েই কিন্তু একটা পাহাড় দেওয়া যাবে। ভিড় দেখেছেন এখানে, এই ভিড়ের মধ্যে আমিও হেঁটে চলেছি, একদম রথের কাছাকাছি চলে এসেছি। রথ কিন্তু 4টের দিকে বেরোবে, সেটাই তো কথা ছিল। এখন কটার থেকে বেরোবে সেটা বলতে পারবো না। দেখুন রথ আসছে আর লোকের ভিড় দেখুন। আমি একটা গলির মধ্যে রয়েছি, জয় জগন্নাথ। দেখুন বন্ধু, বলভদ্রের জয় জয়। দেখুন একদম রথ কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। দেখুন সবাই জয় জগন্নাথ। দেখুন জগন্নাথ দেবের রথ কিন্তু এখনো মন্দিরের সামনেই রয়েছে, রথ কিন্তু বেরোয়নি, রথ আজকে বেরোবে না। দেখুন মন্দিরের সামনেই রয়েছে রথ। জয় জগন্নাথ। জীবন সার্থক। আমি এই উড়িষ্যার পুরীর রথযাত্রায় কিন্তু অংশগ্রহণ করলাম, আর বলভদ্রের রথ কিন্তু সামনে দিয়ে গেল, আপনাদের দেখালাম। যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখছেন তারা কিন্তু অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।